বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজ আলোচনা করব সিয়ামের বিধান সম্পর্কে। এই মাসটা হচ্ছে মুসলিম উম্মার জন্য সিয়াম সাধনার মাস। এই মাসে আমরা জেনে না জেনে মানুষের উপর অত্যাচার করি। আমরা রোজাকে বাধ্যতামূলক করে দিই আমরা, কিন্তু রাব্বুল আলামিন কোরআনে আয়াত দ্বারা আমাদের কি মেসেজ দিয়েছেন সেটা কি আমরা জানি? সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হইল যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হইয়াছিল, যাহাতে তোমরা মুত্তাকি হইতে পারো। 184 নম্বর আয়াতে বলছেন, সিয়াম নির্দিষ্ট কয়েকদিনের জন্য। তোমাদের মধ্যে কেউ পীড়িত হইলে বা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিয়া লইতে হইবে। ইহা যাহাদেরকে অতিশয় কষ্ট দেয় তাহাদের কর্তব্য ইহার পরিবর্তে ফিদায়া, একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা। যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে তবে উহা তাহার পক্ষে অধিক কল্যাণকর, আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণপ্রসূ, যদি তোমরা জানিতে। আচ্ছা, এই দুইটা আয়াতে আমরা দেখি যে হে মুমিনগণ, এখন রোজাটা আসতে হচ্ছে মুমিনের জন্য। হে মুমিনগণ, আল্লাহ কিন্তু এখানে বলে নাই হে মানুষ, হে বিশ্বাসী, কারুকে বলে নাই, বলছে এখানে হে মুমিনগণ। তাহলে রোজাটা মানে দেওয়া হয়েছে, বিধানটা দেওয়া হয়েছে মুমিনগণের জন্য। আচ্ছা, এখন মুমিনগণ কারা এটা আমাদেরকে এটা জানতে হবে। মুমিন কারা আসলে? হ্যাঁ, তো সবার জন্য কিন্তু রোজা না। যারা মুমিন তারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর কিতাবকে বিশ্বাস করে, কিতাবসমূহকে বিশ্বাস করে, নবী রাসূলকে বিশ্বাস করে, ভাগ্যের ভালো মন্দকে বিশ্বাস করে, সবগুলো বিশ্বাস করে পালন করার নাম হচ্ছে, পালন করে যারা, তারাই হচ্ছে মুমিন। আচ্ছা, এখন আল্লাহ বলতেছে নির্দিষ্ট কয়েকদিনের জন্য আমাদের এই রোজাটা দিছে, মানে এই একটা মাস। তোমাদের মধ্যে কেউ পীড়িত হইলে, মানে কেউ অসুস্থ হইলে, তাহলে আমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে বা সফরে থাকে, মানে ভ্রমণে থাকে, অন্য মাসে গিয়ে এই সংখ্যা পূরণ করিবে। মানে যে কয়েকদিন সে থাকতে পারবে না, সেই কয়েকদিনের সংখ্যাটা পূরণ করবে। আচ্ছা, ইহা যাদেরকে অতিশয় কষ্ট দেয়, মানে এই রোজা যাদেরকে অতিশয় কষ্ট দেয়, মানে যারা থাকতে পারে না, অতিশয় কষ্ট দেয়, তাহাদের কর্তব্য ইহার পরিবর্তে ফিদায়া, বা একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা। একটা রোজার পরিবর্তে একজন মানুষকে খাদ্য দান করবে, একজন অভাবগ্রস্ত মানুষকে খাদ্য দিবে। দেখেন আল্লাহ কত সহজ করে দিছে। এখানে কিন্তু রোজা কারোর উপর চাপাই দেয়া নাই। আর আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি হোটেল খোলা রাখা যাবে না, দোকান খোলা রাখা যাবে না, একজনের সামনে গিয়া পানহার করা যাবে না। এটা কি আল্লাহ বিধান দিয়ে দিছে? কোরআনে বিধান দিয়ে দিছে এটা? একজনের খাওয়া দেখলেই যদি আমার সিয়াম ভেঙে যায়, আমার সিয়াম হালকা হয়ে যায়, তাহলে আমি কেমন সিয়াম পালন করি? আমি কেমন সিয়াম সাধনা আমি মানে করতেছি? আর আল্লাহর যে বিধান দিছে,
সেই বিধানে বলেই দিয়েছে যে কাউকে জোর করা যাবে না। আর আপনি জোর করতেছেন, তাহলে কি আপনি আল্লাহর বিধান মানতেছেন? আপনি তো নিজের বিধান মানুষের উপর চাপিয়ে দিচ্ছেন। আপনি তো ইসলামই তো আপনি নাই। আপনি কিভাবে আল্লাহর বিধানকে অস্বীকার করে নিজের বিধান কায়েম করার চেষ্টা করতেছেন? এই বাংলাদেশে শুধু মুসলিম বসবাস করে না, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে বসবাস করে। আর আপনি আল্লাহ বলল কোরআনে যে কেউ যদি রোজা থাকতে তাদের কষ্ট হয়, তারা অতিশয় কষ্ট হয় যাদের, তারা থাকবে না, না থেকে একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করবে। স্পষ্ট করে বলে দিছে এখানে। আর আপনি জোর করে রোজা সিয়াম পালন করতে হবে, রোজা পালন করতে হবে, আপনি কেন থাকবেন না? লাঠি দিয়ে পিটাইবেন, হোটেল বন্ধ করার হুমকি দিবেন, মানুষকে হুমকি দিবেন। এসব বিধান কোথায় পান আপনি? আপনার বিধান কি বাংলাদেশে কায়েম করতে চান? ধন্যবাদ।